সিডনির বন্ডি বিচে হয়ে যাওয়া উগ্রপন্থী হামলায় ১৬ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত। আর এই ঘটনা ঘটিয়েছে নাভিদ আকরাম, একজন পাকিস্তানি। স্বাভাবিক, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আর এই প্রশ্নটা সরাসরি আমাদের দেশের সকল সো কল্ড সেকুলার মানুষের কাছে করছি। আচ্ছা, অস্ট্রেলিয়াতে তো আরএসএস নেই, ওখানে তো বিজেপিও নেই, কেউ জয় শ্রীরাম বলে স্লোগানও দিচ্ছে না, কেউ সংখ্যালঘুদের দাবানোর চেষ্টাও করছে না, কোনো রাম মন্দিরও তৈরি হচ্ছে না, কোনো বাবরি মসজিদ ভাঙাও হচ্ছে না। কিন্তু তবুও কেন কেউ বন্দুক হাতে কাফেরদের মারতে বেরিয়ে গেল? কেন কেউ জেহাদের নামে নিরপরাধ মানুষের ওপরে গুলি চালালো? আমরা জানি আপনারা এখনো বলবেন সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না, কেউ সন্ত্রাসবাদী হয়ে জন্মায় না। আপনারা কখনো সমাজকে দায়ী করবেন, কখনো সরকারকে, কারণ আপনাদের রাজনীতির দোকানগুলো এটা করেই চলে, আমরা বুঝি। কিন্তু অস্ট্রেলিয়াতে কেউ আপনাদের মতো সন্ত্রাসবাদী হামলা হওয়ার পরে দেশে কবে ইলেকশন আছে সেটার খবর নিচ্ছে না। কেউ বলছে না ওখানে কেন কোনো সিকিউরিটি ছিল না। কেউ প্রশ্ন তুলছে না সরকারের কোনো লাভ হবে কিনা এটা করে। তারা স্পষ্ট গলায় একটাই কথা বলছে, এটা একটা র্যাডিক্যালাইজড টেররিস্ট অ্যাটাক। ব্যাস, সোজা কথা। পেহেলগাম হোক বা ২৬/১১, দিল্লি হোক বা সিডনি, এতগুলো ঘটনা হওয়ার পরেও যারা সন্ত্রাসবাদের কোনো ধর্ম দেখতে পান না, প্রণাম আপনাদের দৃষ্টিকে এবং আপনাদের সেকুলারিজমকে। কিন্তু আমরা আর ছেড়ে কথা বলবো না। আমার সাথে যারা একমত তারা কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। জয় বলে কি।